আসসালামু আলাইকুম। আজকে ভিডিওটা হতে যাচ্ছে কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হয় প্রফেশনাল ভাবে। আজকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি খুব সুন্দরভাবে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারবেন প্রফেশনাল ভাবে। তার জন্য খোলার জন্য আপনার প্রয়োজন হবে ফেসবুক অ্যাপসটি। ফেসবুক অ্যাপসটি কোথায় পাবেন? প্লে স্টোরে পাওয়ার জন্য প্লে স্টোর অ্যাপসটি ওপেন করে নেবেন। প্লে স্টোর অ্যাপসটি ওপেন করে নেওয়ার পর উপরে সার্চ বার আছে, সেখান থেকে সার্চ করে নিতে পারেন, অথবা এখান থেকে যদি থাকে সেখান থেকে নিতে পারেন। সার্চ বারে গিয়ে এখান থেকে লিখে নেবেন ফেসবুক। ফেসবুক লিখে নেওয়ার পর ফেসবুক অ্যাপসটি চলে আসতে পারে। চলে আসার পর যে ফেসবুক অ্যাপসটি ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর এখান থেকে ওপেন আইকন আছে, ওপেন আইকনে টাচ করে দেব। টাচ করে দেওয়ার পর এই যে ফেসবুক অ্যাকাউন্ট খোলার জন্য এরকম চলে আসবে। এরকম চলে আসার পর এখান থেকে নতুন এখন ফেসবুক অ্যাকাউন্ট খোলার জন্য এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট এরকম ইন্টারফেস চলে আসতে পারে। চলে আসার পর অন্য সকল আইডি থাকলে সেগুলো দেখাতে পারে। দেখানোর পর এখান থেকে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করে নেবেন। অপেক্ষা করে নেওয়ার পর অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত যদি দেখবেন তাহলে বুঝতে পারবেন প্রফেশনাল ফেসবুক অ্যাকাউন্ট খোলার জন্য। অনেকে আছে ভিডিওটা টেনে টেনে দেখে শেষ পর্যন্ত বুঝে না, ফেসবুক অ্যাকাউন্ট পরবর্তীতে ভেরিফাই হয় না, বা অনেক নানা ধরনের সমস্যা হয়, বা লাইক আসে না, কমেন্ট আসে না, অনেক ধরনের সমস্যা হয়। আজকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি সুন্দরভাবে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারবেন। তার জন্য ক্রিয়েট অ্যাকাউন্ট টাচ করে দেওয়ার পর এরকম আসবে। এরকম চলে আসার পর ইন্টারফেস আসার পর এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট টাচ করবেন। টাচ করে দেওয়ার পর এখান থেকে নামটি দিয়ে নেবেন। যে নামে আপনি অ্যাকাউন্ট খুলতে চান, যে নামটি দিবেন সেই নামটি এখান থেকে দিয়ে নিব। আমি একটি এখানে নাম দিয়ে নিলাম, মোহাম্মদ করিম। মোহাম্মদ করিম লিখে আপনি এখান থেকে ইন্টারফেস দিয়ে দিব। আপনি যে নামে খুলতে চান সেই নামটি এখান থেকে দিয়ে নেবেন। এখান থেকে যে নামটি চান সেটি দিবেন। দেওয়ার পর এখান থেকে নেক্সট আইকন আছে সেখানে টাচ করে দিবেন। সেখানে টাচ করে দেওয়ার পর একটু লোডিং নিতে পারে। লোডিং নেওয়ার পর এখান থেকে আপনার বয়সটি দিয়ে দিবেন। যে বয়সে আপনি অ্যাকাউন্ট খুলতে চান 18 বা 18 প্লাস দিবেন। অবশ্যই খেয়াল রাখবেন যেন 18 প্লাস হয়, সেরকম ভাবে একটি বয়স দিয়ে নেবেন। আমি এখান থেকে 18 প্লাস হয় যেরকম, এরকম ভাবে একটি আমি এখানে বয়সে দিয়ে নিব। বয়সটা আমি এখান থেকে 2005 5 এপ্রিল 12 দেওয়ার পর নেক্সট আইকন আছে সেখানে টাচ করে দিব। টাচ করে দেওয়ার পর এখান থেকে আবারও নেক্সট আইকন আছে সেখানে টাচ করে দিব। এখানে টাচ করে দেওয়ার পর একটু লোডিং নিতে পারে। লোডিং নেওয়ার পর এখান থেকে আমি ছেলে মেয়ে হলে উপরটা, মেয়ে ছেলে হলে নিচেরটা, এখান থেকে মেন আমি ছেলে তার জন্য এটা দিয়ে দিলাম, বা আদার হলে এটা দিবেন। এরপর নেক্সট আইকন আছে সেখানে টাচ করবেন। এখান থেকে টাচ করে দেওয়ার পর কিছুক্ষণ লোডিং নেওয়ার পর এখান থেকে আপনি ফোন নাম্বার চাইলেও খুলতে পারেন, অথবা ইমেল দিয়ে। আমি এখান থেকে যেটা মনে করি বেটার সেটা হচ্ছে ইমেল। এখান থেকে আমি ইমেলে সিলেক্ট করে দেব। ইমেল সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আমি ইমেলটি দিয়ে নিব। যে ইমেলটি খুলতে চান সেই ইমেলটি এখান থেকে দিয়ে নেবেন। আমি এখান থেকে একটি ইমেল দিয়ে দিব। জিমেলটি দেওয়ার পর এখান থেকে নেক্সট আইকন আছে সেখানে টাচ করে দেব। নেক্সট আইকনে টাচ করে দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করতে পারবেন। অপেক্ষা করার পর এখান থেকে একটি পাসওয়ার্ড দিবেন। যে পাসওয়ার্ড ফেসবুকের জন্য দিবেন সেই পাসওয়ার্ডটি অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দিবেন। পরবর্তীতে যেন লগ ইন করতে পারেন বা ফেসবুক পাসওয়ার্ডের জন্য, সেজন্য এখান থেকে একটি স্ট্রং পাসওয়ার্ড দিবেন যাতে খুব সহজে নিয়ে নেয়। এরকম একটি পাসওয়ার্ড দিবেন। তার জন্য আমি এখান থেকে একটি পাসওয়ার্ড দিয়ে নিব। যেমন আমি একটি পাসওয়ার্ড দিই, কস দেওয়ার পর এখান থেকে আমি একটি পাসওয়ার্ড দিয়ে নিই। দিয়ে নেওয়ার পর এখান থেকে যেরকম একটি স্ট্রং পাসওয়ার্ড হয় সেরকম একটি পাসওয়ার্ড দিয়ে নিব। দেওয়ার পর এখানে একটি পাসওয়ার্ড স্ট্রং পাসওয়ার্ড দিয়ে নিলাম। দেওয়ার পর এখান থেকে নেক্সট আইকন আছে সেখানে টাচ করে দিব। সেখানে টাচ করে দেওয়ার পর কিছুক্ষণ লোডিং নেওয়ার পর এখান থেকে আই এম এগ্রি এখানে টাচ করে দিব। টাচ করে দেওয়ার পর যে ওয়েলকাম টু ফেসবুক টু অ্যাকাউন্ট এখানে টাচ করে দেওয়ার পর কিছুক্ষণ লোডিং নেবে। লোডিং নেওয়ার পর দেখবেন আপনার সুন্দরভাবে ফেসবুক অ্যাকাউন্টটি খোলা হয়ে যাবে। অনেকে আছে লোডিং নেওয়ার পর, অনেকে আছে এতটুকু দেখার পর ব্যাক চলে আসবে। ব্যাক চলে আসার পর পরবর্তীতে অনেক সমস্যা হয় বা ভেরিফাই করতে পারে না। এই যে দেখেন এমন ইমেলটি দেওয়ার পর ইমেলের মাধ্যমে একটি ভেরিফাই কোড আসবে, সেই কোডটি এখান থেকে দিতে হবে। এখান থেকে দেখি আমার ইমেলে কোনো কোড আসছে কিনা। সেখান থেকে কোড আসার জন্য আমি কিছুক্ষণ অপেক্ষা করিনি। জিমেলে চলে যাওয়ার পর দেখি আমার ইমেলে কোনো কোড আসছে কি আসে নাই ফেসবুক থেকে। দেখবেন ফেসবুক অ্যাকাউন্ট খোলার পর জিমেইল আন্ডারে একটি ভেরিফাই কোড পাঠায়, সেই কোডটি অবশ্যই দিবেন। অনেকে আছে দিতে চায় না, অবশ্যই ভেরিফাই কোডটি না দিলে জিমেইল অ্যাকাউন্ট ভেরিফাই
বা ফেসবুক অ্যাকাউন্টটি ভেরিফাই হয় না, তার জন্য অবশ্যই জিমেইলে যে এসএমএসটি কোডটি আছে সেই কোডটি এখান থেকে দিতে হবে। এই যে দেখেন ফেসবুক থেকে একটি কোড এসে গিয়েছে। আমি টাচ করে দেওয়ার পর এখান থেকে দেখেন ফেসবুক থেকে একটি ভেরিফাই কোড পাঠানো হয়েছে। এই কোডটি কি করবেন, কপি করে নেবেন অথবা লিখে নেবেন। আমি এখান থেকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমি একবারে চলে আসি ফেসবুক অ্যাপসে, যেখানে কোড চেয়েছিল ভেরিফাই কোড, সেখানে কি করব, আমার কোডটি দিয়ে এন্টার পেস্ট করে দিব বা নেক্সট আইকন আছে সেখানে টাচ করে দিব। টাচ করে দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখেন আপনার কভার ফটো অথবা কভার ফটো দিয়ে নেবেন, যে আপনারা যে ফটো দিতে চান সেখান থেকে একটি ফটো দিয়ে নেবেন। আমি এখান থেকে একটি ফটো দিয়ে নিব, যাতে আইডিটি যেন ফেক আইডি মনে না হয়, তার জন্য এখান থেকে আমি একটি ফটো দিয়ে নিই। এখান থেকে আমি একটি ফটো দিয়ে নিলাম। দেওয়ার পর নেক্সট আইকন ডান আইকন আছে সেখানে টাচ করে দেব। এই যে দেখেন আমার ফেসবুক অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। দেখেন এখন ফেসবুক অ্যাকাউন্ট খোলার জন্য দেখেন আবার ফটো দেওয়ার পর এই যে দেখেন ফেসবুক অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। আমি ফেসবুকে ঢোকার পর দেখেন এই যে দেখেন আমার ফেসবুক অ্যাকাউন্ট খোলা হয়েছে মোহাম্মদ রনি। তার জন্য আজকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন যারা, অবশ্যই কমেন্ট করে বলবেন ফেসবুক অ্যাকাউন্ট কিরকম, ভিডিওটা কিরকম হয়েছে এবং কি কোয়ালিটি নিয়ে ভিডিও চলে আসবো। অবশ্যই ভিডিওটা দেখি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে বেল আইকনটি অন করে যাবেন। এই ধরনের ভিডিও নিয়ে চলে আসবো আজকের জন্য। আল্লাহ হাফেজ।